আলহামদুলিল্লাহ বলতে চাই, আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা ঈদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দান ভালোবাসার সহযোগিতায় এবছরও আমাদের ঈদটা উৎসব মুখর, আনন্দঘন এবং আমার বাবা মার মুখে ঈদের দিনগুলোতে খাবারের মেনুতে কোরবানির গোশত, খাসির গোশত এবং গরুর গোশত তুলে দেওয়া সম্ভব হচ্ছে। এই সমস্ত কিছুর জন্য আপনাদের কাছে প্রথমেই জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। যে সকল শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের কোরবানি আমাদের সাথে শেয়ার করছেন, এই হতদরিদ্র, অসহায়, দুস্থ যাদের দুনিয়াতে কেউ নাই, যারা পড়েছিলেন রাস্তায়, নালা নর্দমায়, ময়লার ডাস্টবিনে, বৃদ্ধ বাবা মারা যাদের শরীরে ছিল ঘা পচন, প্রতিবন্ধী শিশুরা যারা জন্মের পরপরই প্রতিবন্ধী হওয়ার কারণে বাবা মার থেকে বিতাড়িত হয়ে নালা নর্দমা ডাস্টবিনে হসপিটালের বারান্দায় চলে আসছে, তাদের জন্য আপনারা যে আয়োজন করে দিয়েছেন, পাগলি বোন যারা উলঙ্গ অবস্থায় রাস্তায় দৌড়ঝাঁপ করে দিত, তাদের জন্য, তাদের ঈদটা ভালো করার জন্য আপনারা যে পশুগুলি আমাদের সহায়তা করেছেন, কোরবানি দেওয়ার উদ্দেশ্যে পাঠিয়েছেন, আপনাদের সকলের কাছে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। একই সাথে শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের বলতে চাই, এই প্রতিষ্ঠান চলমান শুধু আপনাদের ভালোবাসা, দান, সহযোগিতার উপরে। আপনাদের দান, ভালোবাসার সহযোগিতা আছে বলেই আদ্য অবধি প্রতিষ্ঠান বৃহত্তর দিকে বৃহত্তর হচ্ছে। বর্তমানে আমার কাছে 2 শতাধিক বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন বোনরা রয়েছে। ঈদুল আজহা হলো ত্যাগ শিকার, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হতদরিদ্র মানুষ আছে তাদের মুখে বছরে অন্তত একবার কোরবানির গোশত খেতে পারে। সেই জায়গাটাতে আমার বৃদ্ধ বাবা মারা এবছরও অনেক ভালোভাবে ঈদ করতে পারবে। এই ঈদে আমি ছিলাম খুবই চিন্তিত যে বৃদ্ধ বাবা মাদের মুখে কোরবানির গোশত, পশুর গোশত তুলে দিতে পারবো কিনা। অনেক টেনশন, চিন্তা এবং আপনাদের কাছে বারবার ভিডিওর মাধ্যমে সহযোগিতা চেয়েছিলাম। আপনারা, আমি বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া দিয়েছেন, অনেক শুভাকাঙ্ক্ষীগণ এগিয়ে এসেছেন। আমার আশেপাশে বেশ পশু দেখতে পাচ্ছেন, এইগুলি সমস্তগুলো ঈদের দিন বাবা মাদের খাওয়ানোর উদ্দেশ্যে এবং মাংসের মজুদ হিসাবে আমরা সংরক্ষণ করব ঠিকই, তবে আপনারা যারা আমাদের এই আয়োজনটা করে দিচ্ছেন, আপনাদের সকলের কাছে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। অনুরোধ থাকবে আপনারা ঈদের পরবর্তীতেও আপনাদের সাধ্যমতো দান, ভালোবাসার সহযোগিতা নিয়ে আমার বৃদ্ধ বাবা মাদের পাশে এসে দাঁড়াবেন। আপনাকে মনে রাখতে হবে, আপনি সহযোগিতা না করলে, আপনি এগিয়ে না আসলে এই মানুষদের কেউ নাই দুনিয়াতে। আমরাই পারি শুধুমাত্র এই অসহায় মানুষগুলোকে একটু ভালো খাবার তুলে দিতে, তাদের চিকিৎসার জন্য ওষুধের ব্যবস্থা করে দিতে, তাদের সুন্দর জীবনযাপন করে দিতে। তাই আপনাদের অনুরোধ থাকবে ঈদের পরবর্তীতেও আপনারা যে আমাদের এই ঈদে ভালোবাসা দিয়েছেন সেটা অব্যাহত রাখবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদেরকে সকলকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।